গেছেন, তবে একটা জিনিস দেন নাই, যেই দোয়াটা দীর্ঘদিন যাবত আমি আমার মাওলার কাছে বলে বলে আসছিলাম, আল্লাহ আমি যেই জামানায় আছি এই জামানার অনেক বড় একজন আলেমে দ্বীন, অনেক বড় একজন ইমাম, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এই লোকটাকে আমার দেখার ভরসা। মালিক দয়া করে তুমি এই লোকটাকে আমার মৃত্যুর আগে হলেও একবারের জন্য দেখা দিয়ে দিও। সুবহানাল্লাহ। বলতেছে কাকে? আহমদ ইবনে হাম্বলকে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছেন, আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সব দোয়া কবুল করছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। প্রতিনিয়ত দোয়া করি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যেন আমার একবার হলেও জীবনে দেখা হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত তার সঙ্গে আমার দেখা হলো না। আমি জানি না কোথায় গেলে ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা পাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, যুবক রে, তোর দোয়া আল্লাহ পাক এমন কবুল করেছেন যে আল্লাহ পাক তোর দোয়ার বদৌলতে, দোয়ার বরকতে, দোয়া কবুল করার জন্য আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে কানটা ধরে তোমার দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আরে আমি তো আহমদ ইবনে হাম্বল। যুবক আল্লাহু আকবার বলে চিৎকার করে ধরে আল্লাহ আল্লাহর কপালের মধ্যে চুমা খাওয়া শুরু করে দিল, আর বলতেছে, মালিক আল্লাহ, ইস্তিগফারের কারণে অনেক আমল শিখলাম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবক থেকে এটার তাজরিবা অর্জন করলেন যে অভিজ্ঞতাটা বড় একটা জিনিস। কেউ যদি ইস্তিগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আচ্ছা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর নাম শুনছেন তো আপনারা? এখানে তো অধিকাংশই আপনারা মাশাআল্লাহ ভালো বুঝবান, ছাত্র ভাইরাও আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের একজন ইমাম, যদিও আমাদের দেশে এখনো ইমামদেরকে দেখতে পারে না, খালি কোনো মতো দোষ পাইলেই খোঁচা একটা দিবে। আমাদের আকাবিরা নাকি ইসলাম বুঝে নাই, নতুন এরা ইসলাম বুঝছে, আহলে কোরআন, অমুক নাম তমুক নাম, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, কত প্রকার দল যে বাংলাদেশে আছে। এরা আকাবিরদেরকে দেখতে পারে না, এরা আকাবিরদেরকে গালি দেয়, কিন্তু আকাবিররাই জান্নাত কামাই করছে, আর এরা কোরআন হাদিস বুঝার নামে জাহান্নামের দিকে আগায় যাচ্ছে। ভাইরা আমার, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। উনি একদিন রাত্রিবেলা বের হয়েছেন সফরে, রাত্রিবেলা সফরে বের হয়েছেন, তা মসজিদে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে মসজিদে থাকবেন, খাদেম ডাক দেয়া বলে, যান যান এখান থেকে উঠেন উঠেন। এ তো আর চিনে না যেটা আহমদ ইবনে হাম্বল। এখন না ইউটিউবের জামানা, দেখলেই দূর থেকে চিনা যায় এটা অমুক, ওটা অমুক, এটা অমুক। আর খাদেম চিনে নাই, গায়ে বের হন বের হন বের হন, যান চলে যান। আর কই যাবো? মসজিদে একটু ঘুমাই, রাত্রেও থাকি। না না না, মসজিদে থাকা নিষেধ, থাকা যাবে না। তা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রওনা হয়ে গেছে। শীতের রাত, রওনা হতে 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 সকালবেলা আসলো ভাব সুবহে সাদিকের আগ মুহূর্ত, তাহাজ্জুদের সময়। হঠাৎ করে তাকায় দেখে বাজারের মধ্যে একটা দোকান। এই দোকানের ভিতরে একজন মধ্যবয়সী যুবক, যেই যুবকটা রুটি বানানোর জন্য চুলার মধ্যে আগুন ধরাইলো, রুটি বানাইতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে যুবকের কাছে চলে গেছেন। যাওয়ার পরে ডাক দেয়া বলে, যুবক ভাই, আমি রাত্রির বাকি অংশটা তোমার দোকানের মধ্যে একটু বসতে চাই, অনুমতি দিবানি? যুবক ডাক দেয়া বলে, অবশ্যই অনুমতি আছে, আপনি এখানে বসেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসলেন। আগুনের যেই ফুলকি আছে, এটার যে আলো আছে, আলোর মধ্যে বসে বসে কিতাব খুলে কিতাব মোতালা করা শুরু করে দিচ্ছেন। আমাদের বুজুর্গানে দিনরা এরকমই ছিলেন, যেখানে সময় সেখানে কিতাব মোতালা। আর বর্তমান সময়ে যখনই সময় তখনই ফেসবুক আর ইউটিউবের মোতালা, ঠিক কিনা? এই হইলো হাল আমাদের, যার কারণেই মূর্খতার বোঝা দিন যত যাচ্ছে তত বাড়তেছে। ভাইরা আমার, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুতালা করতেছেন, কি যুবক খেয়াল করতেছে, কি রে, এত তার মানে দামি কেউ হবে, কিতাব পড়তেছে আগুনের আলোতে। আমাদের বুজুর্গানে দিনরা সময় পাইলে পড়তেন, কেন? ওনারা যদি না পড়তেন এই পর্যন্ত ইসলাম আমরা সহিভাবে পেতাম না। এজন্য আরেকজন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, উনিও এরকম 24 ঘন্টা পড়তেন। প্রত্যেকটা ইমাম তো ইমাম মুহাম্মদকে একজন প্রশ্ন করছেন যে, আপনি যে ঘুমান না, সারা রাত কিতাব পড়েন, সকালবেলা বিচার কার্যক্রম করেন, আবার দিনের বেলা কখন ঘুমান? তো আমি দিনে একটু ঘুমাই, তো রাত্রে কেন ঘুমান না? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি একটা জবাব দিয়েছিলেন, কাইফা আনাম ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা। উনি বলেছিলেন, এই
আমি যে ঘুমাবো কিভাবে ঘুমাবো? কারণ এলাকার সব মানুষ আমার উপরে নির্ভর করে ঘুমাইতেছে। সকালবেলা হইলেই আমার কাছে ফতুয়া জিজ্ঞেস করার জন্য আসবে, আমি ঘুমাইলে তাদের ফতুয়ার জবাব কে দিবে? সুবহানাল্লাহ। এজন্য আমার পড়া লাগে। আপনারা তো ঘুমান, কিন্তু আপনার আমার মতো গুনাহগার বান্দাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রতিনিয়ত এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট 8-10 বছরের বাচ্চারা গভীর রাতে 3টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। আমরা ঘুমাই, তারা দোয়া করে। তারাও যদি ঘুমাইতো, যে গুনাহ আমরা বাংলাদেশের মানুষ করি, আল্লাহ এই দেশটা ধ্বংস করে দিতে বহু আগেই। কিন্তু শুধুমাত্র এই হাফেজে কোরআনদের দোয়ার বরকতে আল্লাহ পাক এখনো আমাদেরকে টিকায় রাখছেন। কি বলেন, ঠিক না? বিশ্বাস হয় না আপনাদের এই কথা? বাপে ঘুমায়, বাপে গুনাহ করে, সন্তান তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই হলো হাল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়তেছেন, বুঝতেছেন তো কথাগুলো? ইনশাআল্লাহ নরমাল ভাবে কথা বলতেছি আপনাদের সামনে, বুঝেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন, কি কি খেয়াল করছেন, যে যুবকটা রুটি বানাইতেছে, আটার খামিরা করতেছে। খামিরা বানায়, ছিঁড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ, রুটিটা আবার উঠায় আস্তাগফিরুল্লাহ। কোন বান্দা যদি রুটি কিনতে আসে, রুটিটা দেওয়ার সময় কয় আস্তাগফিরুল্লাহ, আবার টাকা নেওয়ার সময় কয় আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ যুবকটা প্রতিনিয়ত জবানে একটাই কাজ, সেটা কি? আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলেন, অবাক হয়ে গেলেন, কি ব্যাপার বুঝলাম না। এমন একজন যুবক, যে যুবকটা তো গান গাওয়ার কথা, যুবকটা তো অন্য কিছু করার কথা, কিন্তু এই যুবকটা প্রতিনিয়ত কেবল ইস্তিগফার আর ইস্তিগফারের আমল করলো। তার মানে যুবকটা সাধারণ কোনো মানুষ নয়। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক ভাই, ব্যাপারটা বুঝলাম না, তুমি প্রতিনিয়ত ইস্তিগফার আর আমল কেন করলা, আমার একটু বলো। যুবক ডাক দিয়া বলে, হুজুর, এই আমলটা আমার কাছে এত পছন্দের আমল, যে আমলটা আমি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। আমি যেই দোয়াই কবুল করি না কেন, আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে। এই আমলটা আমি আজকে থেকে না, আমি আমার কিশোর বয়স থেকে আমলটা করি। আমি এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেয় না। বলে কেন? বলে এই যে ইস্তিগফার করি। তাই? বলে হ্যাঁ। সব পাইছো? বলে আল্লাহ পাক আমার সব কিছু দিয়ে